দর্শক, বাংলা একটি প্রবাদ আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে। জনগণ একটি ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্ত হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা এই ফ্যাসিস্ট রেজিমকে এতদিন যারা রক্ষা করেছে তারাই আজকে তাদের খুঁজে বেড়াচ্ছে। আমার পিছনে যে ভিডিওটি আছে সেটি দেখলে আপনি পুরো ক্লিয়ার হবেন। এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের একটু বলতে থাকি আসলে বিষয়টা কি। দেখতে পাচ্ছেন বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আসলে কিছু একটা খুঁজছে, এবং তারা কি খুঁজছে চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কোথাও একটি কিছু খুঁজছে এবং তারা কাউকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনাটি ঘটেছে দর্শক মেহেরপুর জেলায়। মেহেরপুর জেলায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে খুঁজতে মেহেরপুর জেলারই জেলা পুলিশ এই অভিযান চালিয়েছে একটি বাড়িতে। যে পুলিশ তাকে সবসময় প্রোটোকল দিয়ে রাখতো, তাকে ঘিরে কি নিরাপত্তা বেষ্টনী, যেটা আমি নিজে দেখেছি, এবং এই নিরাপত্তা বেষ্টনী এতই যে সে কোথাও গেলে 10টা গাড়ি 20টা গাড়ি তার সাথে সাথে চলে যেত। সেই জনপ্রশাসন মন্ত্রী গতবার ছিলেন প্রতিমন্ত্রী, এই আমলে হয়েছিলেন মন্ত্রী, এবং অঢেল সম্পদ নামে বেনামে তিনি করেছেন। সেই হিসাবে যাচ্ছি না, মূল বিষয়টি যেটা দেখাতে যাচ্ছি, মাত্র 2 সপ্তাহ আগে যে মানুষটি প্রতাপ ক্ষমতার অধিকারী ছিলেন মেহেরপুরে, যার কথায় বাঘে গরুতে এক ঘাটে পানি খেত, সেই মন্ত্রী আজ কোথায়? তার কোনো হদিশ নেই। তাকে খুঁজতে শুধুমাত্র একটি বাড়িতে আছে এই সম্ভাবনায় মেহেরপুরের সমস্ত পুলিশ কিন্তু সেখানে যে তল্লাশি চালিয়েছে, এমনকি ঘরের ভিতরে খাটের তলাতে পর্যন্ত খুঁজেছে। এই ভিডিওটি দেখার পর দেখতে পাচ্ছেন সাংবাদিকরাও সেখানে ছবি তোলায় ব্যস্ত, এবং এই ভিডিওটি দেখার পরে কিন্তু আমি পুরোপুরি তাজ্জব বনে গিয়েছি। হচ্ছে কি, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর তার যে দোসররা তারাও কিন্তু দেশে আর থাকতে পারছে না। তারা পালিয়ে বেড়াচ্ছে, দিক বেদিক ছুটাছুটি করছে, কেউ ধরা পড়ছে, কেউ পালিয়ে যাচ্ছে, কেউ এখান থেকে ওখানে ছুটছে, কেউ নৌকার মাঝি সাজছে, কেউ দাড়ি শেভ করে দরবেশ বাবা থেকে ফকির বাবা হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকেই তার নিজ নিজ জান নিয়ে ইয়ানফসি শুরু করে দিয়েছে। এ যেন কিয়ামতের আলামত। এই ঘটনা কেন ঘটলো? খুনি ফ্যাসিস্ট রেজিমের অন্যতম সহযোগী ফরহাদ হোসেন, তার যে বক্তব্য, প্রতাপশালী যে বক্তব্য, সেখানে সব সময় ভালো কথা ভালো কথা ভালো কথা, অথচ মেহেরপুরের বেশ কিছু ভালো মানুষকে ক্রস ফায়ার তার নির্দেশে হয়েছে। মেহেরপুরের বেশ কিছু মানুষকে তিনি ঘর ছাড়া করেছেন। মেহেরপুরের বেশ কিছু মানুষকে তার কথায় বাড়ি ছাড়া হতে হয়েছে। মেহেরপুরের বেশ কিছু এলাকা তার কারণে তছনছ হয়েছে। অন্যতম হচ্ছে রাজনগর গ্রাম, যে গ্রামের মানুষ এই 2 সপ্তাহ আগে পর্যন্ত তারা শান্তিতে ঘুমাতে পারেনি শুধুমাত্র তার কারণে। অথচ আজকে দেখেন তাকে খুঁজে বেড়াচ্ছে তারই প্রোটোকল দেওয়া পুলিশ। এ কি ভাগ্যের নির্মম পরিহাস! এটাকেই বলে ইট ছুড়লে পাটকেল খেতে হয়। হয়তো সেই কথারই প্রতিফলন। দেখতে পাচ্ছেন তাকে খুঁজতে গতকাল রাতে সাঁড়াশি অভিযান চালিয়েছে তারই নিজের জেলায়। দর্শক, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, এটি কিন্তু বাস্তবতা। আজকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের প্রত্যেকটি সদস্য আজকে দিক বেদিক ছোটাছুটি করছে। আশা করছি এইরকম ফ্যাসিস্ট আর কোন সরকার হওয়ার সাহস পর্যন্ত পাবে না। আপনার এলাকার কোন ফ্যাসিস্টের কাহিনী যদি থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা তুলে ধরতে চেষ্টা করব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।